বাচ্চা কেন মা বাবার কথা শুনে না, কেন খুব জেদ করে, কেন পড়াশোনা করতে চায় না, কেন সবসময় রাগ করে, সে ব্যাপারে কিছু কথা বলবার চেষ্টা করি। হ্যালো, গুড ডে মাই ফ্রেন্ডস। তোমরা যে যেখানে আছো ভালো আছো তো? ভালো থেকো, সেফ থেকো। আমি টিঙ্কু ঘোষ বলছি। ওয়েলকাম টু আমাদের সবার চ্যানেল সিম্পল এনআরআই। আমি একজন এনআরআই, আমি আমেরিকাতে থাকি। আমি আমার লাইফটা খুব সিম্পলভাবে দেখা পছন্দ করি, সেই জন্যই আমি আমার চ্যানেলের নাম সিম্পল এনআরআই রেখেছি। আমি গতকালের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে এখন থেকে প্রত্যেক স্যাটারডে আর সানডেতে তোমাদের যত কোশ্চেন তোমরা পাঠাবে, যত জিজ্ঞাসা তোমরা করবে, প্রত্যেকের একটা করে আনসার নিয়ে সেগুলোর ভিডিও বানাবো। কালকে ফার্স্ট আমি গতকালের যে ভিডিওটা তোমরা দেখেছো সেটা একটা আমার এক বন্ধুর কোশ্চেনের আনসারের উপর বেস করে ভিডিওটা বানিয়েছিলাম। তোমরা সবাই খুব ওটাতে প্রশংসা করেছো, তোমাদের সবার খুব ভালো লেগেছে। ইভেন যার জন্যে বানিয়েছিলাম সে নিজে আমাকে আন্দামান থেকে থ্যাংক ইউ জানিয়ে আমাকে কমেন্ট করেছে। এটাই আমার পাওয়া, এটাতেই মনে হয় যেন আমার ভিডিও করা সার্থক। ইউ ক্যান সে, মানে আমি যেটা বলতে চেয়েছি আন্তরিকভাবে, সেই কথাটা তোমাদের হার্ট অবধি যে টাচ করেছে, ব্যাস এটাতেই আমার সব কিছু পাওয়া হয়ে যায়। তো আজকে আরেকটি মিষ্টি বন্ধুর একটা রিকোয়েস্ট নিয়ে আসছি। সে লিখেছিল যে আমার ছেলে খুব রাগারাগি করে, পড়াশোনা করতে চায় না, চিৎকার করে, একদম কথা শোনে না। এ ব্যাপারে যদি দিদি তুমি আমার একটা যদি ভিডিও বানাও, আমি কি করে সামলাবো। তো আমি ওর স্ক্রিনশটটা আমি রাখছি, দেখো। আমার ইন্ট্রো থেকে বুঝতেই পেরে গেছো আজকে টপিকটা কি আছে এবং কার রিকোয়েস্টের উপরে আমি এই টপিকটা এনেছি। এই টপিকটা খুব সেন্সিটিভ, আবার খুব আনইউজুয়ালও নয়। 21st সেঞ্চুরিতে আমার মনে হয় একটা ঘর বাদ দিয়ে একটা ঘরে এই প্রবলেমটা দেখা দিচ্ছে যে বাচ্চারা দুষ্টুমি করছে, চিৎকার করছে, কান্নাকাটি করছে। মা বাবা চেষ্টা করে বাচ্চাকে ধরে সামলাতে পারছে না, বুঝতে পারছে না সে বাচ্চাকে কি করে কন্ট্রোলে রাখবে, কি করে ঠান্ডা করবে। বাচ্চা আমাদের সবার কাছে প্রিয়। বাচ্চা যখন এরকম করে দুষ্টুমি করে, রাগ করে বা জেদ করে, যে কোনো মা বাবার ডেফিনেটলি খুবই কষ্ট হয়। আমিও একজন মা, আমি প্রত্যেকটা মায়ের এই কষ্টটা বুঝতে পারি। আমাদের বাচ্চারা যখন খুব জেদি হয়, খুব রাগ করে, খুব ছটফট করে, তার পেছনে দুটো কারণ থাকে। একটা কারণ হচ্ছে আমরা তো ফ্যামিলি থেকে সেটা ইনহেরিট করতে পারি। ধরে নাও মা বাবা আমরা দুজনেই খুব রাগী, খুব জেদি। ইনহেরিট মানে আমাদের মা বাবা, কাকা, জ্যাঠা, দাদুরা খুব শর্ট টেম্পার, সেটার থেকেও আমাদের বাচ্চা একটা পেতে পারে। ওটা তো হচ্ছে ইনহেরিট করে ফেললাম, ওটা আমি পাস হয়ে গেছে, ওটার জন্য কারো কোনো ব্লেম নেই। ওটা অটোমেটিক্যালি সেই বাচ্চার মধ্যে রাগের ওটা থাকতে পারে। আরেকটা হচ্ছে এনভায়রনমেন্টের সাথে বাচ্চার যে বিহেভিয়ারটা তৈরি হয় সেটা কেমন। ধরে নাও আমরা বুঝতে তো পারছি না, কিন্তু আমি হয়তো রেগে যাচ্ছি, আর আমি বুঝতে পারছি না আমার ফ্যামিলি মেম্বার, আমার হাজব্যান্ড হয়তো রেগে যাচ্ছে, আর ফ্রাস্ট্রেশনেই হতেই পারে রান্না বান্না, চাকরি, ঘর সামলানো, হাজব্যান্ডেরও কাজ কর্ম, এটা সেটা, রেগে যাই আমরা, হতেই পারে। তো বিকজ এটা আমাদের একটা লাইফের মধ্যে রাগ অভিমান থাকতেই পারে, কিন্তু সেটার থেকে ইনফ্লুয়েন্স হয়েও কিন্তু বাচ্চার মধ্যে রাগ, জেদ, এইসব ট্যান্ট্রামগুলো আসে। এখন যেটা বলছি, ফ্যামিলি থেকে ইনহেরিট করা যদি কোনো রাগ হয়, যে বাচ্চা ফ্যামিলি থেকে ইনহেরিট করা রাগটা পেয়ে যায়, তাদের তো বড় হলে তাকে অ্যাঙ্গার ম্যানেজমেন্টের জন্য কাউন্সেলিংয়ে যেতে হবে। সে তখন রাগ কন্ট্রোল করতে পারে না। মানে আমি বলছি, সে বাচ্চা যখন বড় হয়ে যাবে, সে বাচ্চাকে তুমি যতই চেষ্টা করো, সে সামান্য একটা হাতটা আমি এভাবে রেখেছি, সেটার উপরে হয়তো তুলকামাল এমন রাগ হয়ে যাবে, সে নিজে কন্ট্রোল করতে পারছে না, সে রাগটার কোনো প্যারামিটার থাকে না। সেটার জন্য অ্যাঙ্গার ম্যানেজমেন্ট আছে। এটা হচ্ছে ক্লিনিক্যাল ব্যাপার। আরেকটা যেটা, ওটা আমাদের হাতে নয়, কিন্তু সে বাচ্চা একটু বড় হলে তোমরা বুঝতে পারবে, একটু টাচ করলে যেন বোম ফুটে যাচ্ছে, তখন সেটাকে কী করবো, আমার বাচ্চা খুব জেদি, এটা না ভাবে প্রফেশনাল হেল্পের জন্য নিয়ে যাওয়া উচিত, ক্লিনিক্যাল হেল্পের জন্য নিয়ে যাওয়া উচিত। অ্যাঙ্গার ম্যানেজমেন্টের কাউন্সিলরের কাছে নিয়ে গেলে সেই বাচ্চাকে আস্তে 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 শেখাবে কীভাবে অ্যাঙ্গারটা কন্ট্রোল করতে হয়। আর আরেকটা যেটা বলছি, আমাদের এনভায়রনমেন্ট, আমাদের বাড়ির মধ্যে আমরা না চাইতেও যদি রাগারাগি করে ফেলি, কিছুক্ষণ আগে যেটা বললাম, সেটা বাচ্চার উপরে কিন্তু এসে যাবে। কারণ একটা জিনিস আমাদের বুঝতে হবে, জানো তো, একটা বাচ্চা যখন ছোট আমার কোলে যখন এসেছে, সেই বাচ্চাটা যখন কথাও শেখেনি, সে
কিন্তু কিছুই জানে না, সে পড়াশোনা করবো না, করতে ইচ্ছে করবে না, করছে না সেটাও যেরকম জানে না, সে খেলনা চাইছে কি চায় না সেটাও যেরকম জানে না, সে রাগ বেগও জানে না। কাজে বেসিক ক্ষেত্রে ওই ফান্ডামেন্টাল যেটা বলে সেটা কিন্তু আমাদের কাছ থেকে বাচ্চা পাবে। আমি বলছি না আমরা মা হিসেবে আমরা ইচ্ছে করে রাগ দেখিয়ে বাচ্চাদের জেদ করছি, না না, বাট কখনো তো এমনও হতে পারে যে এই সময় বাচ্চাদের কথাটা না ভেবে আমরা যদি আমাদের কথাটা চিন্তা করি। হয়তো তোমরা ভাবতে পারছো আমি তো বাচ্চা, তুমি হয়তো ভাবছো আমি বাচ্চার কথা জিজ্ঞাসা করছি, দিদি তুমি আমাকে আমার কথা কেন বলছো? বিকজ দেখো, আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি আমরা অন্যদেরকে শুধরানোর আগে বা অন্যদের কথা চিন্তা করার আগে আমরা যদি আমাদের নিজেদের কথা চিন্তা করি, হতে পারে হয়তো আমাদের মধ্যে বাচ্চাকে বড় তো করছি আদর যত্ন দিয়ে, খেলনা দিয়ে, পড়াশোনা দিয়ে, জামা কাপড় দিয়ে, কিন্তু কোনো একটা জায়গায় হয়তো ব্যবহারের কোনো একটা জায়গাতে হয়তো আননোয়িংলি আমরা কোথাও একটা মিস্টেক করে ফেলছি, যেটা ইনফ্লুয়েন্সটা হয়তো বাচ্চার কাছে চলে যাচ্ছে। মানে ধরে না, হয়তো বাচ্চা যখন হয়তো খেলনা চাইছে, রাগ বেগ করলে হয়তো খেলনার সাথে সাথে দিয়ে দিচ্ছি, আর বাচ্চা কোনো কিছু হয়তো জেদ করছে, সেটাতে হয়তো আমি রাগ করে বাচ্চাকে সেটা জেদটা দেখাচ্ছি। মানে বাচ্চা হয়তো বলছে আমি পড়াশোনা করব না, আমার ভালো লাগছে না, সেই সময় আমি বাচ্চাকে হয়তো না সমঝিয়ে বাচ্চার উপর হয়তো রাগ দেখিয়ে দিচ্ছি। রাগ দেখানো স্বাভাবিক, একটা মা বাবার ফ্রাস্ট্রেশন হতেই পারে, কিন্তু সেই সময় রাগ না দেখিয়ে বাচ্চাকে বসিয়ে যে কথা বলা আমাদের দরকার সেটা হয়তো আমরা করছি না কোনো ক্ষেত্রে। আমি বলছি না সবাই, বাট কিছু কিছু ক্ষেত্রে, ইভেন তুমি যে রিকোয়েস্ট করেছো তোমার ক্ষেত্রেও হয়তো বা এটা হতে পারে। কারণ একটা গাছ যখন আস্তে আস্তে বড় হবে, সেই গাছটা কিন্তু আমি গাছের মধ্যে যে সয়েলটা দেব, মানে যে মাটিটা দেব, গাছটাতে ভালো করে জল দিচ্ছি কিনা সেভাবে গাছটা আস্তে 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 বড় হয়ে যাবে। ঠিক সেরকমভাবে আগে তোমাকে তোমার বাচ্চার সাথে, আমি তো এতক্ষণ ধরে সব কারণ বললাম, সলিউশনটা কি? বাচ্চার সাথে বন্ধু হও। এখন তুমি বলবে দিদি আমি তো বাচ্চার সাথে বন্ধু হয়েই আছি। অফকোর্স বন্ধু হয়ে আছো, মানা কে করছে? কিন্তু ওই যে হতে পারে হয়তো বাচ্চা চাওয়া মাত্রই বাচ্চাকে জিনিস দিচ্ছ, হয়তো এটা হয় বাচ্চা চাওয়া মাত্রই বাচ্চাকে জিনিস দেয়া, বাচ্চা তারপরে বাচ্চা কোনো কিছু হয়তো জেদ করলে সে জেদটা কেন করছে রিয়ালাইজ না করে তার উপরে আমাদের রাগটা চলে আসা, এটা হয় ন্যাচারাল। কিন্তু সেটা না করে আমরা যদি এখন অ্যানালাইজ করি, বাচ্চাকে রিয়ালিটিটা ফেস করাও। বাচ্চা যদি পড়াশোনা করতে না চায় তখন তাহলে তুমি বাচ্চাকে বলতে পারো তুমি কেন পড়াশোনা করতে চাইছো না, তোমার কি পড়াশোনা করতে ভালো লাগে না, তুমি কি করতে চাইছো, তোমার মধ্যে এত রাগ কেন? তুমি আগে নিজে গলা ঠান্ডা রেখে একদম কাম অ্যান্ড কম্পোজড রেখে যখন থাকবে, তখন তুমি কিন্তু বাচ্চাকে সেই দিশাতে কথা বলতে পারবে। অ্যান্ড বিশ্বাস করো, যখন মা বাবা কাম অ্যান্ড কম্পোজ থাকে তখন সেই বাচ্চা কিন্তু সেই কথা শুনবে। আর বাচ্চা যখন চিৎকার করছে, বাচ্চা যখন ট্যান্ট্রাম করছে, একটা সাইকোলজির কথা তুমি যদি চিন্তা করো, বাচ্চা এক হয় তোমার কাছে অ্যাটেনশন চাইছে, আর বাচ্চার ভেতরে থেকে কোনো রাগ, যেটা কিনা বাচ্চা তোমাকে মেসেজটা দিতে চাইছে, কোনো কারণে হয়তো সেটা আমরা বুঝতে পারছি না। আমরা বাচ্চার ওই যে শুধুমাত্র ওর যে ব্যবহারটা সেটা শুধু দেখছি। বাচ্চার ব্যবহারটা কিন্তু অ্যাকচুয়াল ব্যবহার নয়, তার আন্ডারনিথ কিন্তু অনেক কারণ থাকে। ধরে নাও একটা বাচ্চা ছোট্টবেলায় যখন কথাবার্তা সেখানে খুব কাঁদছে, কিন্তু আমরা কিন্তু সেটা কান্নাটা মা হয়ে অর্থটা বুঝে যায়, তার মানে বাচ্চার ঘুম পেয়েছে, তার মানে বাচ্চার আমার খিদে পেয়েছে, তার মানে কান্নাটা ইজ নট এভরিথিং, কান্নার নিচেও একটা কোনো কারণ থাকে। ঠিক সেইভাবে আমি বলতে চাইছি, তোমার বাচ্চা যখন সব কিছুতে রাগ দেখাচ্ছে, আই অ্যাম 100% শিওর সে রাগের নিচে একটা কারণ আছে। রাগের সাথে সাথে তোমরা ওর প্রতি রাগ দেখিও না, কারণ তুমি যখন ও যখন রাগ করছে, তুমি রাগ হওয়া তোমার স্বাভাবিক। তোমার বাচ্চা কথায় কথায় যদি জেদ দেখায় তোমার মাথা গরম হওয়া স্বাভাবিক, আমি বলছি না তুমি রং, কিন্তু আমি তোমাকে বলছি দেখার নজরিয়াটাকে যদি একটু পাল্টাও। বিকজ আমাদের বাচ্চার পুরো জগৎটা কিন্তু আমরা, এই ছোট্ট এইটুকু একটা বাচ্চা, সেই জগৎটা আমরা। কাজে ও তবু এই জগৎটা আমাদের দিকেই তবু যখন রাগ দেখাচ্ছে, তার মানে বুঝতে চেষ্টা করতে হবে আমাদের ও নিশ্চয়ই কিছু একটা মেসেজ দিতে চাইছে, কোনো কিছুতে হয়তো অ্যাটেনশন চাইছে, কিছু না কিছু একটা প্রবলেম ওর হচ্ছে, যেটার ওর আউটকামটা হচ্ছে রাগ। মানে আমাদের শরীরে যদি কোনো শরীর খারাপ হয়, কি বলে ডাক্তার, জ্বর কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কোনো ডিজিজ নয়। জ্বর হচ্ছে আমাদের শরীরে যদি কোনো শরীর খারাপ হয় সেটার ইন্ডিকেশন হচ্ছে আমাদের গায়ে জ্বর হয়েছে।
সেমভাবে ও যে রাগ করছে, রাগটা কিন্তু ইজ নট ওর বিহেভিয়ারের প্রবলেম। রাগের নিচে যে কারণ আছে সেই কারণটা বের করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর যখনই আমরা এই কারণটা বের করতে পারবো, বিশ্বাস করো বাচ্চা আমাদের কথা শুনবে। সবার আগে তো আমি জানি না তুমি তোমার বাচ্চাকে খুব স্ট্রিক্টলি বড় করছো কি খুব আবদারে বড় করছো, কারণ সে ব্যাপারে তুমি ডিটেলে তো লেখোনি, কাজে আমি সে ব্যাপারে কিছু কথা বলতে চাই না। বাট আমি নর্মাল ক্ষেত্রে বলবো, বাচ্চাকে মানুষ করাটা এমনভাবে করো, ওই ঘুড়িটা যেরকম লাগাম দেয় না, বেশি ঢিলে করলে উড়ে যাবে, বেশি টানলে কেটে যাবে, রাইট? আমার মনে হয় ওটাই তো ফর্মুলা। তো সেম ফর্মুলাতে বাচ্চাকে আমাদের মানুষ করতে হবে। আদর দাও লিমিটের মধ্যে, জিনিস দাও লিমিটের মধ্যে, শাসন করো লিমিটের মধ্যে। তার মানে বলবে এটা কীরকম ধরনের কথা বলছো দিদি? আমি এটাই বোঝাতে চাইছি, শাসন করো, গলা উঁচু করো না। শাসন করো, ওর সাথে ওর বয়সের লেভেলে নেমে কথা বলে শাসন করো, তবেই তো ও তোমার ল্যাঙ্গুয়েজটা বুঝবে। ও চিৎকার কেন করছে, আমার শিওর তুমি বা তোমার বাড়ির কেউ ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছ, নিশ্চয়ই ওর উপরে রাগ করে ফেলছো যে কী রে সবসময় পড়াশোনা করতে চাইছিস না, এত রাগারাগি করছিস। তুমি হয়তো তোমার কথাটা ভালো বলছো, কিন্তু তোমার ভালো কথাটা বোঝার মতন হয়তো ও এখনও বড় হয়ে ওঠেনি। কাজে তুমি যখন ওই কথাটা বলছো, ও কিন্তু শুধু তোমার কথার ওই যে জোরে জোরে আওয়াজটা শুনছে, মেসেজটা কিন্তু পাচ্ছে না। কাজে মেসেজটা পাওয়ানোর জন্য ইউ হ্যাভ টু ডু উইথ ইউর অ্যাকশন, নট উইথ ইউর ওয়ার্ডস। তার মানে তোমাকে কথা বলে ওকে বুঝিও না, তুমি তোমার অ্যাকশন দিয়ে ওকে বোঝাও। এখন তোমার হয়তো এখন মনে হতে পারে তোমার বাচ্চা খুব জেদি, এখন ও তো ছোটো, এখনও ও ছোটো, ছোট্ট একটা মাটির দলা, এখনও তুমি ওকে শেপ করতে পারবে। তোমার কথা শুনতে চায় না, তোমার উপরে জেদ করছে। আমার যতটুকু মনে হয় ওর ভেতরে কোনো একটা রাগ এসে গেছে বা দুঃখ এসে গেছে, এক হয় তোমার উপরে বা তোমার হাজব্যান্ডের উপরে বা ফ্যামিলির উপরে, যে তোমরা হয়তো ওর কথা শুনছো না। আর হয়তো তোমরা রাগ করো, সেটা একটা হতে পারে। আর যেই রাগটা ও হয়তো ওর তো অত বড় নয়, ও অত লজিক দিয়ে বুঝতে পারছে না যে মা বাবা যে আমার জন্য কথা বলছে কারেক্ট কথা বলছে। কাজেই রাগ করো না, আমি এটুকু হাত জোর করে বলছি, বাচ্চাকে রাগ করো না। বাচ্চাকে যখন রাগ করবে বাচ্চা খুব ভয় পেয়ে যায়, কোনো বাচ্চা ভয় পেয়ে সিটিয়ে যায়, আর কোনো বাচ্চা নিজের ডিফেন্সের জন্য চিৎকার করতে শুরু করে দেয়, রাগ করতে শুরু করে দেয়। কাজেই আমরা মা বাবারা, আমাদের সবচাইতে প্রিয় জিনিস হচ্ছে আমাদের সন্তান, নিজের শরীরের একটা অংশ। কাজেই তার চাইতে ভালোবাসা তো আর কেউ দিতে পারবে না মা বাবার চাইতে। কাজেই আমার এটুকুই রিকোয়েস্ট, তুমি বা তোমার হাজবেন্ড বা তোমাদের পরিবারে যারাই আছে, ওকে বুঝতে চেষ্টা করো। আমরা শাসন করি, আমরা কোথায় যেন বাচ্চাকে না বোঝাটা ভুলে যাই। হয়তো বলবে তোমাদেরকে দেখে পয়েন্ট আউট করে কথা বললাম, না গো, একদম পয়েন্ট আউট করে কথা বলিনি, বিকজ আমিও একটা মা। যখন বাচ্চা ছোট থাকে, মা বাবা কিন্তু ইভেন সাইজেও দেখেন, একটা বাচ্চার কাছে একটা মা বাবা জায়েন্টের মতন, একটা বাচ্চাটা এইটুকু জায়েন্টের মতন ফিগার মা বাবার, দ্যাট ইটসেলফ হচ্ছে খুব ইন্টিমিডেটিং একটা বাচ্চার জন্য, মানে একটা বিশাল হয়ে যাচ্ছে। তার উপরে যদি মা বাবা যদি সারা দিন রাত শুধু শাসন করতে চায়, ঠিকমতো খা, কী রে পড়াশোনা করলি না, বাইরে গেলে শুধু চিৎকার করিস, আর তোকে নিয়ে আমি আর পারি না, কথাগুলো একটা অন্যায় নয়, কিন্তু সবসময় যখন এই কথাটা বলবে, ছোট বাচ্চা মানে একটা সময় ও আর পারছি না, এই জিনিসটা ওর রাগ ওর ফ্রাস্ট্রেশন দিয়ে বের করবে। তাহলে আমাদের সেই সময় কি করা উচিত? এখন শাসন করা বন্ধ করো। হয়তো বলবে দিদি শাসন না করলে বাচ্চা তো বিগড়ে যাবে, না, এটা কীরকম টাইপের কথা আমি তোমাদের বলতে চাইছি। জিনিসটাকে ধরো ঠিক যতটা দরকার, বেশি চাপ দিয়ে ধরবে জিনিসটা না ভেঙে যাবে। তার মানে যতটা দরকার ডিপ্লোম্যাটিক্যালি ওর সাথে কথা বলো, ওর সাথে ওর লেভেলে বাচ্চার মতন হয়ে কথা বলো। ও যখন রাগ করছে সেই সময় রাগ দেখিও না, ও যখন জেদ করছে সেই সময় চুপ করে থাকো। সেই সময় ওর সাথে ওর জেদের সাথে তুমিও যদি রাগ দেখাও ওকে, তার মানে ও বাচ্চা তো আছেই, তুমিও বাচ্চা হয়ে যাচ্ছ। তোমার ফ্রাস্ট্রেশন তোমার জায়গায় একদম কারেক্ট, কিন্তু তুমি তো চাও তোমার বাচ্চা ঠান্ডা হয়ে যাক, তুমি চাও তোমার বাচ্চা খুব একটা লাভিং বাচ্চা থাকুক। সব বাচ্চারাই লাভিং থাকে, কিন্তু এক একটা বাচ্চা এক্সপ্রেস করবার তারিকা এক এক রকম হয়। সেটা আমাদেরকে বুঝতে হবে, শুধু ওদেরকে লাভ অ্যান্ড কেয়ার অ্যান্ড নার্চার করে। অ্যান্ড বিশ্বাস করো, এটা হচ্ছে অ্যাকচুয়াল মেডিসিন। বাচ্চা যদি পড়াশোনা করতে না চায়
একদিন, 2 দিন, 4 দিন, ইটস ওকে। সবার আগে পড়াশোনা করাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট বাচ্চাকে বোঝানো। একটা কথা মনে রাখবে, বাচ্চাকে শাসন করে আমরা কিন্তু কিচ্ছু পাবো না। আলটিমেটলি আমাদের মধ্যে থেকে না গ্যাপ চলে আসবে। কাজে ও যদি পড়াশোনা করতে এখন চাইছে না, বা বেশি জেদ করছে, বেশি রাগ করছে, ওটা কেন করছে সেটার উপরে ফোকাস করো। ও কেন পড়াশোনা করছে না, কেন বাইরে গেলে রাগ করছে সেটার উপরে ফোকাস করো না। সেটার নিচে একটা কোনো কারণ আছে, সেই কারণটার উপরে ফোকাস করো। তোমার হাজবেন্ড বা তোমরা, তোমাদের ফ্যামিলি যারা যারা ওকে লুক আফটার করো, আমি বলছি না এক্সট্রিম ভালোবাসা আবার দাও, মানে ওরে বাবা সোনা বলে একটা জায়গায় 10টা খেলনা এনে দাও না, দ্যাট ইজ অলসো রং। ডিমান্ডের চাইতে বেশি দিলেও যেরকম বাচ্চা রাগ করবে বা জেদি হয়ে যাবে বা স্পয়েলড হয়ে যাবে, সেরকমভাবে প্রত্যেক কথায় বাচ্চাকে শাসন করে আমি রাইট পথে আনতে চাই ভাবতে গেলেও কিন্তু বাচ্চা রাগী হয়ে যাবে, বাচ্চা অ্যাগ্রেসিভ হয়ে যাবে। কাজে আমাদের কি করতে হবে, ওই দড়ির উপর দিয়ে হাঁটতে হবে, ব্যালেন্সিং অ্যাক্ট করতে হবে। বাচ্চা যখনই রাগ করবে, বাচ্চার রাগটা দেখো না, বাচ্চার কারণটা বুঝতে চেষ্টা করো। একদিনে হবে না, যখন বাচ্চাটা রাগ থেমে যাবে সেই সময় বাচ্চাকে জড়িয়ে ধরো, জড়িয়ে ধরে মাথায় হাত দিয়ে বলো, বাবা এত রাগ কেন করছিস, তোর কিসের এত দুঃখ, আমাকে বল খুলে। এখন পড়তে ইচ্ছে করছে না, ঠিক আছে তুই বল কবে তোর পড়তে ইচ্ছে করবে, কখন পড়তে ইচ্ছে করবে, তুই তখন পড়িস। একবার এটা করে দেখো। প্রথম দিন হয়তো রেজাল্ট পাবে না, মেবি হতে পারে কাপল অফ ডেজ রেজাল্ট পাবে না। একদিন না হঠাৎ করে সেই বাচ্চা কিন্তু কান্না থেমে তোমার দিকে বা তোমার হাজব্যান্ডের বা তোমাদের ফ্যামিলির যারা আছে তাদের দিকে না এরকমভাবে তাকিয়ে থাকবে যে আমার কথা তো ওরা শুনছে। এ বাচ্চা আস্তে আস্তে তখন খুলতে শুরু করবে, কথা বলতে শুরু করবে। মা আমার না এখন পড়তে ভালো লাগে না, মা আমার না এখন খেলা করতে ইচ্ছে করে, তুমি না আমাকে জোর করে এখন পড়াও তো আমার রাগ ধরে যায়। এইভাবে কথা খুলতে শুরু করে দেবে। আর যখন কথা খুলতে শুরু করে দেবে তখন তুমি বুঝবে বাচ্চা তোমার বন্ধু হতে শুরু করেছে, বাচ্চা তোমার মনের কাছে আসতে শুরু করেছে। বাচ্চার হার্টটা টাচ করো, ইট ইজ নট ডিফিকাল্ট। এটা একদম কষ্টকর নয়, শুধু শাসন করা ছেড়ে দাও, কোনো দরকার নেই। ওকে শুধু ভালোবাসা দাও, রাইট জায়গায় রাইট কথাটা বোঝাও। রাগ করো না, গলা উঁচু করো না, গায়ে হাত তো একেবারেই তুলবে না। যখন বাচ্চা রেগে গিয়ে কাঁদতে শুরু করে, ওর মেবি প্রচণ্ড রাগারাগি শুরু করে দেবে, তার একটু পরে বাচ্চাকে কাছে নাও। প্রথমে হয়তো এরকম করবে, না আমি যাব না, কথা বলবো না, ওইটুকু বাচ্চার ওইটুকুই ক্ষমতা। বাট স্টিল যখন কাছে নেমে এরকম করতে করতে থেমে যাবে। পিঠে হাত দাও, এরকম করে মাথায় হাত দাও, দিয়ে যেটা বললাম সেরকমভাবে বলো, তুই কেন রাগ করছিস। গলার টোনের মধ্যে রাগ দেখাবে না, ও কিন্তু তাহলে আরও নিজেকে ডিফেন্সে আনার জন্য আরও রেগে যাবে যে কেন রাগ করছিস, তুই সারাদিন শুধু রেগে থাকিস। তোমার কথা কারেক্ট, কিন্তু কথা বলার টোনটাকে তোমার বন্ধ করতে হবে। শুধু তোমার না, তোমার ফ্যামিলির সবার। গায়ে হাত বুলিয়ে এরকম করে, কেন রাগ করছিস তুই, তো কিসের কষ্ট বাবা, খুলে বল, কী চাস তুই, তুই কেন রাগ করছিস, তুই রাগ করলে দেখ মিছিমিছি আমাদেরও রাগ ধরে যায়, ভালো লাগে না, বল তোর কি হয়েছে, বল কি দেবো তোকে তা না, বল তোর কি হয়েছে। রাগের জন্য ট্রেড করবে না কোনো গিফট, রাগের জন্য মন খুলে কথা বলাটা স্টার্ট করো। আর আমি শিওর 6 মাসও লাগবে না, 3 মাসের মধ্যেই দেখবে তোমার বাচ্চার চেহারা খুলে যাবে। আমার বিশ্বাস, এই তুমি একদিন আমাকে লিখবে, দিদি আমার বাচ্চা না খুব বন্ধুর মতো কথা বলছে। প্রত্যেকটা বাচ্চা তার মা বাবার মধ্যে বন্ধুকে খুঁজে পায়, কিন্তু মা বাবা যখন শুধু শাসন করে, বাচ্চা কিন্তু সেটার উপরে এক হয় ভয় পেয়ে থাকবে, আর নয়তো প্রচণ্ড চিৎকার করবে। তোমার বাচ্চা ভয় না পেয়ে তোমার বাচ্চা চিৎকার করছে, রাগ করছে, সব কিছুতে রিভোল্ট করছে। কাজে ও পছন্দ করছে না তোমাদের কথায় কথায় শাসন। কথায় কথায় শাসন করো না, জাস্ট বন্ধু হও। জিনিসপত্র দিও না, তাতে স্পয়েল হয়। এক্সেসিভ কিছু করবে না, জাস্ট বন্ধু করে দেখো, আমাকে জানিও। আমাদের প্রত্যেকটা সন্তান আমাদের জীবনের সব। কাজেই সন্তানকে মানুষ করো হার্ট দিয়ে, মাথা দিয়ে নয়, ব্রেন দিয়ে নয়, ভেতরের এখান থেকে হার্ট দিয়ে মানুষ করো। আমরা সবাই সবার কাছে ভালোবাসা চাই, ওইটুকু ছোট বাচ্চা আমাদের কাছে ভালোবাসা চাই। ভালোবাসা কি আমরা উজাড় করে ভালোবাসা দিই,
আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ গিফট ভগবান দিয়েছে আমাদের সন্তান। ভালোবাসা কমই আমাদের থাকে না, কিন্তু জীবনে চলার পথে ফ্রাস্ট্রেশন, রাগ, এটা সেটা থেকে হয়তো ভালোবাসার এক্সপ্রেশনটা আমাদের ডিফারেন্টভাবে হয়ে যায় বাচ্চার সামনে, যেটা হয়তো বাচ্চা বুঝতে পারে না। আর বাচ্চা ভাবে আমার মা বাবা শুধু রাগ করে, না তোমরা রং না বাচ্চা রং। কিন্তু বাচ্চা যখন খুব ছোট, এগুলো বুঝতে পারে না, তখন আমাদেরকেই তো রাইট করা উচিত। আমাদেরকেই ওদের মতন করে মোল্ড করে ওদের বয়সে নেমে ওদের মতন হয়ে ওদের সাথে কথা বলতে হবে। সেই বাচ্চা মুখ ফিরে তাকাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আজকে রাখি তাহলে বন্ধুরা, যে যেখানে আছো সব ভালো থাকো, হ্যাপি থাকো, প্রত্যেকে সন্তানকে নিয়ে সুখে থাকো। অ্যান্ড সন্তানকে মানুষ করা ইজ এ ওয়ান্ডারফুল থিং। টেনশন নেবে না। টেনশন জিনিসটা হচ্ছে সবসময় নেগেটিভিটি ছাড়া কিছু আনে না। টেনশন মানে স্ট্রেস, স্ট্রেস মানে অ্যাংজাইটি, এগুলো সব একটার সাথে একটা ইন্টারলিঙ্কড। শুধু জানো তোমাদের ভালোবাসার সৃষ্টি হচ্ছে সন্তান। সেই সন্তানকে আজকে বুকের কাছে নিয়ে এসছো, শুধু ভালোবাসা দাও, গিফট নয়, শুধু ভালোবাসা। বন্ধুর মতন কথা বলো, জীবনের সবচেয়ে বেশি আনন্দটা সেখানে পেয়ে যাবে। অ্যান্ড অ্যাজ অলওয়েজ আই সেড, এর চাইতে ভালো কিন্তু আর কিছু নেই। কালকে তাহলে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে বন্ধুরা। টিল দেন স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।